বান্দার একটা হকের যদি হিসাব হয়, একটু খেয়াল করে দেখি, আমি আমার জিন্দগিতে খেয়াল করে দেখি, আপনি আপনার জীবনে খেয়াল করে দেখেন, কতবার যেন বাসের ভাড়া ফাঁকি দিয়ে নেমে গিয়েছিলেন, কতবার যেন ট্রেনের ভাড়া ফাঁকি দিয়ে নেমে গিয়েছিলেন। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ খলিফা তো বুঝেন আপনারা, অবশ্যই বোঝার কথা। পীর সাহেবরা যাদেরকে আমার মুরিদ করার অনুমতি দেয়, হ্যাঁ, নিকার হয়ে এমন পর্যায়ে গেছেন যে এখন তাদেরকেও পীর সাহেবের পর্যায়ে বসানো যায়। এরকম এক খলিফা আসছেন। খলিফা আসলে সাথে তার ছেলে আছে, জিজ্ঞাসা করতেছে, এই যে কে? বলে আমার ছেলে। বলে তুমি কি ট্রেনের তার ভাড়া দিয়েছো? খলিফা এবার থরথর করে কাঁপতেছেন, কাজটা তো বড় অন্যায় হয়ে গেছে। বলে হুজুর, এই ছেলেটার বয়স যদিও নয়, কিন্তু দেখতে ছোট হওয়ার কারণে ট্রেনের টিটি আমাকে বলেছে তার টিকিট লাগবে না। থানভী রাহিমাহুল্লাহ সাথে সাথে কাগজ কলমে নিয়ে তার নামটা নিজের খলিফাদের কাতার থেকে কেটে দিলেন আর বললেন, তুমি আমার খলিফা হওয়ার উপযুক্ত না। কারণ ভারতের নিয়ম অনুসারে 9 বছর বয়সের সন্তান যে হবে তার ভাড়া দিতে হবে। কি দিতে হবে? আপনার ছেলে 10 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত বাসে উঠাইলে ভাড়া দেন না, আপনার নাতির ভাড়া দেন না, কিন্তু বুকটা একবারও কাঁপে না। কাঁপে? আশরাফ আলী থানভী বলেন, না জানে ময়দানে মাহশর মে अशरफ अली का क्या हाल होगा। किसी को हाल ने मारा, किसी को काल ने मारा, मुझे तो फिक्रे माल ने मारा। थानवी बोलें, किसी को काल ने मारा, किसी को हाल ने मारा, मुझे तो फिक्रे माल ने मारा। अल्लाह আমার ভাইরা উর্দুতে বলছেন, আমি বাংলা অনুবাদটা আপনাদেরকে শুনেন। তিনি বলেন, কিসি কো কাল নে মারা, কাউকে তার মুখের কথা ধ্বংসের দিকে নিয়ে যাইতেছে, জাহান্নামের দিকে। কোন দিকে? আমরা কি কখনো চিন্তা করি এই প্রত্যেকটা কথা আমার হিসাব হবে? 4-4টা গোয়েন্দা আমার বিরুদ্ধে সব সময় কাজ করতেছে। 4-4টা নয়, 4 বাহিনীর গোয়েন্দা আমার বিরুদ্ধে সব সময় কাজ করতেছে। আমি দেখি না, তাই বিশ্বাস করতে ভুলে গেছি। আজকে যদি ওই বিষয়টুকুই শুধু বলি, তাহলে আমার আলোচনা শেষ হবে। যেহেতু মনে আসলো সেটাই বলে দেই। থানভী বলেন, किसी को काल ने मारा, किसी को हाल ने मारा, मुझे तो फिक्रे माल ने मारा। अरे কেউ তো দুনিয়া চিন্তা করতে করতে শেষ হয়ে যাইতেছে, किसी তো চাপাবাজি করতে করতে জিন্দেগি শেষ করে দিতেছে, আর আমি তো পরকালের ভয়ে কোনো কথাই বলতে পারি না। আল্লাহ, আমার বিরুদ্ধে সবসময় 4-4টা গোয়েন্দা বাহিনী কাজ করে যায়। কয়টা গোয়েন্দা বাহিনী? এটা কি আমরা জানি না? জানি না? শুনেছি কি শুনে নাই? অনেকবার শুনেছি, তারপরও মনে থাকে না। আজকে আবার যদি একটু সবক দিয়ে যাই, আমি আমাকে সবক দিব, আমার দিনী ভাইদেরকে সবক নিতে বলবো। রাজি আছেন সবাই? কয়টা বাহিনী বলেন তো? 4টা বাহিনী সবসময় আপনার আমার বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। একটা বাহিনীর কথা আমরা সবসময় বলি, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এখানে আবার একটু ভুল প্রচলন আছে।
বলে দুই ঘাড়ে দুই ফেরেশতা। কোরআনের আয়াতের অর্থ বুঝি না আমরা, কোরআনের মধ্যে কি শব্দ বলেছে তাও আমরা বুঝি না। কোরআনের মধ্যে যে শব্দটা বলা হয়েছে সেটা হলো বহুবচন শব্দ। কি শব্দ? কিরামান কাতিবিন। আর এই কিরামের সিফাত উল্লেখ করা হয়েছে, সেটাও বহুবচন। পরের আয়াতের মধ্যে তাদের যে সিফাত বলা হয়েছে সেটাও বলা হয়েছে বহুবচন। তাহলে কি দুই ঘাড়ে দুই ফেরেশতা না দুই ঘাড়ে দুই দল ফেরেশতা? বলেন না কেন? কয় দল? দুই দল ফেরেশতা। কিন্তু এখন মানুষ বলে দুইজন ফেরেশতা। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহর দুই দল ফেরেশতা দানিভাবে আমাদের সঙ্গে সব সময় রয়েছে। ভালো করলে ভালোটা লেখে, মন্দ করলে মন্দটা লেখে। প্রতিদিন লেখে না একবার লেখে? প্রতিদিন 24 ঘন্টার জীবনে যুবক যে হয়ে গেছে, নারী হোক আর পুরুষ হোক, তার জীবনে সে যত ভালো কাজ করতেছে সব ভালো কাজগুলো লিপিবদ্ধ হচ্ছে। আর যে মন্দ কাজগুলো, আল্লাহ আমাদের সকলকে মাফ করুন, আমরা যে মন্দ কাজগুলো করি এই মন্দ কাজগুলো ফেরেশতারা লিখে রাখেন। কথা ঠিক না ঠিক? তাহলে এক নম্বর বাহিনীর নাম হলো কিরামান কাতিবিন। দুই দল সম্মানিত ফেরেশতা, বরং অনেকগুলো সম্মানিত ফেরেশতা কিরাম, অনেকগুলো সম্মানিত ফেরেশতা কাতিবিন, অনেকগুলো লেখক সম্মানিত ফেরেশতাগণ। সব সময় তারা তাদের দায়িত্ব পালন করে যায়। আমাদের দুনিয়ার মানুষ 24 ঘন্টা কেউ বড় দায়িত্ব পালন করে, তাহলে তো সে পাগল হয়ে যাবে। কথা ঠিক নেবে ঠিক? আর ফেরেশতাদের সম্পর্কে যে আয়াতটা প্রথমেই বলেছিলাম, ওই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতাদের অবস্থান কি? ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন। 24 ঘন্টা আল্লাহর হুকুম পালন করে, এর মধ্যে তারা এক মুহূর্তের জন্য ক্লান্তি বোধ করে? আল্লাহ যা হুকুম করেছেন সরাসরি তাই লেখে না, নিজেদের মন মতো কিছু লেখে? কি বলে? ঘুষ টুস দিয়া ফেরেশতারে কি উল্টা করা যাবে? দুনিয়াতে উল্টা করা যায়, কিন্তু এই সময় পেলে ফেরেশতারা ছবি সহ নিয়ে যায়। না, শুধু আমার ছবি নেয়, আপনারটা নেয় না? না সবারটা নেয়? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহর একদল সম্মানিত লেখক ফেরেশতা আছেন, তারা সব সময় আমাদের সঙ্গে লেগে আছেন। আমরা যে ভালো কাজগুলো করি, ভালো কথাগুলো বলি, যে ভালো চিন্তাগুলো করি, সেগুলো আমাদের ডান আমল নামায় লিখে দেওয়া হয়। 2 নম্বর, যদি আমি মন্দ কাজ করি তাহলে মন্দ কাজগুলো লেখা হয়। 2 নম্বর, আমার বিরুদ্ধে সাক্ষী আমার এই হাতের অঙ্গ প্রত্যঙ্গ। আমি তো দেখতেছি আমার চোখটা কার দেওয়া? বলেন না কেন? রব বলেন আলাম নাজাল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমি আল্লাহ কি তোমাকে যদি চক্ষু দেই নাই? মানুষকে লক্ষ্য করে আল্লাহ বলেন আমি কি মানুষকে দুটি চক্ষু দেই নাই? চক্ষুর মালিককে, ব্যবহারের জন্য কে আমাকে দিয়েছেন? তাহলে এই চোখের মালিক আমি না, সুতরাং এই চোখ দিয়ে আমি যা তা দেখতে পারবো। সূরা ইয়াসিনের মধ্যে খেয়াল করুন, রব্বুল আলামিন ঘোষণা করেন اليوم نختم على أفواههم وتكلمنا
وتشهد أرجلهم بما كانوا يكسبون বান্দা দুনিয়াতে যেমন চাপাবাজি করত, কিয়ামতের দিন আল্লাহর কাছে হিসাবের মজলিসে উঠে চাপাবাজি করার চেষ্টা করবে, জোর দেখানোর চেষ্টা করবে। আল্লাহ বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ আমি আল্লাহ তোমাদের মুখগুলোতে সিল মেরে দিলাম, এখন আর তোমার মুখ দ্বারা তুমি কথা বলতে পারবে না। হ্যাঁ মুখওয়ালা বন্ধুরা, আপনার মুখ এখন যেমন কথা বলে, আমার মুখ এখন যেমন কথা বলে, যা মনে চায় তাই বলে। রবের দরবারে গিয়ে বলার চেষ্টা করলেও পারা যাবে? আল্লাহ বলেন সিল লাগিয়ে দিলাম। অতুকাল্লিমুনা আইদিহিম, আজ তোমার সঙ্গে লেগে থাকা তোমার হাতগুলো আমার সঙ্গে কথা বলবে। তুকাল্লিমুনা আইদিহিম, আজ আমার সঙ্গে কথা বলবে তাদের হাতগুলো। তাহলে আমাদের যে হাত আছে এই হাতগুলো আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। দস্তে গোয়াদ মঞ্চুনি দুসদিদাম, হাত সেদিন বলবে হে আল্লাহ তুমি তখন আমাকে ক্ষমতা দাও নাই, এই হাত দ্বারা কলম ব্যবহার করে অন্যায় করে অন্যের সম্পদ নিজের নামে লিখে দিয়েছিল। আজকে তুমি আমাকে অধিকার দিয়েছো, সুযোগ দিয়েছো, তাই আমি তোমার দরবারে সঠিক কথা বলে দেই। অতুকাল্লিমুনা আইদিহিম, হাতগুলো বলবে, মানুষের হাত বলবে এই চুরিগুলো করেছিলা, করে গেছো তোমার সন্তানের জন্য, ওই সন্তানও তোমাকে ধিক্কার দিবে, আমার বাবা কেন এই অন্যায়গুলো করলো। হাতের চামড়াগুলো কথা বলবে। কোরআন কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে এটা পরিষ্কার করা হয়েছে। তাহলে দ্বিতীয় নম্বর হলো অঙ্গ প্রত্যঙ্গ, আমার সঙ্গে লেগে থাকা এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। 3 নম্বর হলো মাআলিমাল আরদি ও মাআলিমাল আরদি, যেই জমিনে বসে গুনাহ করতেছি বন্ধু, যে চেয়ারখানে বসে ক্ষমতার দাপট দেখাচ্ছি, ওই চেয়ারখান ওই জমিনটা আল্লাহর কাছে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তাহলে তৃতীয় নম্বর সাক্ষী হলো জমিন। তৃতীয় নম্বর সাক্ষীকে ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, কিয়ামতের দিন এই জমিন আল্লাহর পক্ষ থেকে অনুমতি পেয়ে যাবে, বলে দিবে এই জায়গায় দাঁড়িয়ে এই এই গুনাহ করেছিল। 4 নম্বর শুনুন, 4 নম্বর হলো আপনার আমার প্রত্যেকের জন্য একটি নির্ধারিত আমল নামা আছে। ওয়াইদা সুহুফু নুশিরাত ইকরা কিতাবা কাফা বিনফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, প্রত্যেকের আমল নামা আপনার আমার বিরুদ্ধে এই লেখা কাগজগুলো উঠে বলবে তুমি এই এই করেছিলা। তাহলে এই 4টা বাহিনী, এই 4টা জিনিস সবসময় আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে থাকতেছে, কিন্তু আমি কি একবারের জন্য ভাবছি? হে আমার জ্ঞানী দ্বীনি বন্ধুরা, এই 4 কথাকে আমি আমার জীবনে বসানোর জন্য, আপনি আপনার জীবনে বসানোর জন্য শপথ গ্রহণ করুন যে আমি যত কাজ করতেছি সম্মানিত ফেরেশতাগণ আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাচ্ছে। আর দ্বিতীয় নম্বর হলো আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী হবে। তৃতীয় নম্বর হলো আমি যে স্থানে দাঁড়িয়ে কথা বলছি, যেই স্থানে দাঁড়িয়ে গুনাহ করতেছি, যে স্থানে বসে গুনাহ করতেছি, এই স্থান আমার বিরুদ্ধে সাক্ষী হবে। 4 নম্বর হলো ওয়াইদা সুহুফু নুশিরাত, প্রত্যেক মানুষের আমলনামাকে উঠিয়ে তার সামনে পেশ করা হবে। আর 5 নম্বর সবার উপরে যেটা বলার অপেক্ষা রাখে না, তারপরও সেটা হলো আহকামুল হাকিমিন, রব্বুল আলামিনের চক্ষু ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে? আসুন আমি আপনি রমাদানকে সামনে রেখে আজকের মাহফিলের এই ময়দান থেকে শিক্ষা নিয়ে যাই, সবক নিয়ে যাই।
যে আমরা যেন এই 4 সাক্ষীর ব্যাপারে সতর্ক থাকি। আল্লাহ আমাকে আমাদের